শেষ পর্যন্ত পালাতেই হলো শেখ হাসিনাকে। দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসানটা হলো হেলিকপ্টারে চুপচাপ দেশ ত্যাগের মধ্য দিয়ে। আর তাতেই লেখা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নাটকীয় ক্ষমতা ছাড়ার অধ্যায়। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় ২০২৪ সালের ৫ আগস্ট সকালে শেখ হাসিনা গণভবনে ডেকে পাঠান ৩ বাহিনীর প্রধান এবং আইজিপিকে। রাগান্বিত কণ্ঠে বলেন, আন্দোলনকারীরা সেনা পুলিশের গাড়িতে উঠে লাল রং দিয়ে দিচ্ছে, তোমরা কিছু করছো না কেন? কিন্তু নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তখন বুঝিয়ে বলেন, পরিস্থিতি আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। শেখ হাসিনা তখনও অনড়, বল প্রয়োগে পরিস্থিতি সামাল দেওয়ার আদেশ দেন। কারফিউ আরও কঠোর করার নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু মাঠের বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। অভ্যুত্থানে লাখো বিক্ষোভকারী ঢাকার দিকে আগাচ্ছে। পুলিশ আর সেনাবাহিনী আর কিছু করতে রাজি নয়। শেখ হাসিনা তখন বলেছিলেন, আমাকে মেরে তোমরা গণভবনে কবর দিয়ে দাও। এরপরও ক্ষমতা ছাড়তে চাননি শেখ হাসিনা। পরবর্তীতে শেখ রেহানা পায়ে পড়ে বোঝান শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার জন্য। ও সবশেষ সজীব ওয়াজেদ জয় ফোনে থেকে বোঝানোর পর অবশেষে রাজি হন পদত্যাগে। শেষমেশ জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শেখ হাসিনাকে তখন ব্যাগ গুছিয়ে নেওয়ার জন্য ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়, কারণ জনগণ তখন শাহবাগ থেকে গণভবনের দিকে রওনা হয়েছে। তাদের পৌঁছাতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। অবশেষে শেখ হাসিনা সঙ্গে ছোট বোন শেখ রেহানা, কয়েকটি ব্যাগ আর জনগণের দৃষ্টি এড়িয়ে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে রওনা দেন তেজগাঁও বিমান ঘাঁটি থেকে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, হেলিকপ্টারটি ভারতের আগরতলা হয়ে পৌঁছায় দিল্লির হিন্ডন এয়ারবেসে। সেখানে তাকে স্বাগত জানায় ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা। একসময় যাকে বলা হতো আয়রন লেডি, আজ ইতিহাসে নাম উঠল সবচেয়ে গোপনে পলায়নরত শাসক হিসেবে। গণহত্যা ও বল প্রয়োগে আন্দোলন থামাতে গিয়ে নিজেই ইতিহাসের সামনে পরাজিত হলেন শেখ হাসিনা। জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।